লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা থেকে 1500 টাকা হয়েছে এবং 1200 থেকে 1700 হয়েছে। আমাদেরকে দেখে বুঝতে পারছেন অলরেডি আমার সারা মুখে সবুজ আবির। এটা যেন দোলের আগেই দোল, এবং এই সবুজ আবির আর মহিলাদের উচ্ছ্বাস আগামী 2026-এর নির্বাচনের আভাস দিচ্ছে যে এবারেও দিদি থাকবেন মহিলাদের সাথে, মহিলারা দিদির সাথে আছেন, দিদি মহিলাদের সাথে আছেন। জয় বাংলা। বিরোধীরা তো বলছে যে এটা এই ভাতা দিয়ে এভাবে ভোট কেনার চেষ্টা, তার জায়গায় কর্মসংস্থান। কোন বিরোধী? কোন বিরোধী? বিরোধীরা কারা? যারা বিরোধী তারা সবসময় এরকমই বলবে, যে কারণ তাদের কাছে আর কোনো ইস্যু নেই, তারা শুধু এটাই বলবে। যদি সেরকমই হতো তাহলে বিরোধী রাজ্যগুলোতে এইটাকে ফলো করা হলো কেন? মধ্যপ্রদেশ বলুন, অন্যান্য জায়গা বলুন, গুজরাট বলুন, আমাদের দিদির প্রকল্পকে তারা ফলো কেন করছে? মানে ওখানে তারা ফলো করবে আর আমাদের এখানে বাংলায় এসে ক্রিটিসাইজ করবে। জনগণ বুঝে গেছে ভাই, পাবলিক বুঝে গেছে যে যতই করো হামলা আবার জিতবে বাংলা। জয় বাংলা। জয় বাংলা। নাম আর কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? আমার নাম ইন্দ্রাণী মিশ্র, আমি 60 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আজকে যে প্রকল্পটা বাড়ানো হয়েছে টাকাটা, এটাকে কিভাবে দেখছেন? আমরা অত্যন্ত গর্বের সঙ্গে দেখছি এটা, যে আমরা দিদিকে গর্ববোধ করছি যে উনি আমাদের জন্য এতটা ভাবছেন বা এতটা চিন্তা ভাবনা করেছেন, যে আমাদের প্রত্যেকটি গৃহবধূ এবং মহিলাদের জন্য যে এতটা চিন্তা ভাবনা করেছেন, এটার জন্য আমরা গর্ববোধ করছি। ওনাকে কুর্নিশ জানাই যে হ্যাঁ সত্যি আমাদের জন্য এতটা চিন্তা ভাবনা করেছেন। একটা সত্যি কথা, উনি যেটুকু দিচ্ছিলেন তার থেকেও যে বাড়িয়ে দিয়েছেন, এতে প্রত্যেকটি গৃহবধূ খুশি হয়েছে, প্রত্যেকটি মহিলা খুশি হয়েছে। তো এটা তো বলার কিছু নেই, কারোর মুখে অত ভাষা নেই যে এটা বোঝানোর মতো। কারণ আমরা প্রত্যেকটি মানুষ আমরা অল্প থেকে একটু বেশি পেলে আমরা বেশি খুশি হই, তা অনেকটাই বেশি পাচ্ছি যখন, তো এটা তো খুশি হবারই কথা। আপনাদের এটার জায়গায়, এই ভাতার জায়গায় যদি কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো, কোনো রুজি রুটি বা কোনো হস্তশিল্প বা এই ধরনের এনকারেজের জন্য টাকা পয়সা দেওয়া হতো, বা ব্যবসা বাড়াবার জন্য বা কর্মসংস্থান যদি হতো, কিভাবে দেখছি? মানে এটা তো হ্যাঁ নিশ্চয়ই, কারণ দিদি এটা চিন্তা ভাবনা করবেন না সেটা আমরা একদমই বলতে পারি না। উনি নিশ্চয়ই চিন্তা ভাবনা করছেন বা পরবর্তীকালে উনি চিন্তা ভাবনা করবেন। আর উনি যখন এত কিছু করতে পারছেন, আমাদের জন্য এতটা চিন্তা ভাবনা করতে পারছেন, তার যার যতটুকু যোগ্যতা অনুযায়ী নিশ্চয়ই তিনি এটা করবেন। আর আরেকটা কথা হলো, আমি প্রথমে এই কথাটা বলি যে সবাইকে তো আমাদের মানে 1 কোটি মানুষকেই তো চাকরি দেওয়া যায় না, আর চাকরি দেওয়া সম্ভব নয়। তো দিদি চেষ্টা করছেন যে প্রত্যেকটি মহিলাকে স্বাবলম্বী করার জন্য, তাই উনি যেভাবে স্বাবলম্বী করবেন প্রত্যেকটি মহিলা যেন সেভাবে স্বাবলম্বী হতে পারবে। আমার নাম কবিতা তপাদার।